কুমিল্লায় উল্লেখযোগ্য নদীর মধ্যে প্রধান নদী হচ্ছে গোমতী। আরও দুটি নদী রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডাকাতিয়া এবং প্রাচীন নদী কাকরি। ১৩০.১২২ কিলোমিটার দৈর্ঘ্য গোমতী নদীটির উৎপত্তি ত্রিপুরা রাজ্যের অমরপুর, উদয়পুর, সোনাইমুড়ি নামক স্থানের পাহাড়ি এলাকায়। গোমতী নদী কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, তিতাস ও দাউদকান্দির মেঘনা নদীতে মিলিত হয়েছে। নদীটির দৈর্ঘ্য বাংলাদেশ অংশে ৮৩ কিলোমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীটির ধ্বংসাত্মক প্রবণতা প্রতিরোধে ও কুমিল্লা শহর রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। বন্যা প্রতিরোধের জন্য বেড়িবাঁধ এবং নদীর গতিপথ সোজা রাখতে ১৯টি লুপকাট নির্মাণ করা হয়েছে। একসময় গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হলেও বর্তমানে নদীর উভয় তীরে বাঁধ থাকার ফলে তা কৃষি ও সেচ কাজে সুফল বয়ে এনেছে। যদি নদীর উভয় তীরে রাস্তা পাকা করা হয়, তবে এটি পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। গোমতী নদী কুমিল্লার একমাত্র নদী। এটা হচ্ছে মানে কুমিল্লার দুঃখ বলা হয়। এটার উৎপত্তি স্থল হচ্ছে ভারতে উৎপত্তি স্থল, এবং এটা মিলিত হয়েছে মেঘনা নদীতে। আর এটা আমাদের অনেক ঐতিহ্য ধারণ করে যাচ্ছে এবং এটার উপরেই অনেকের জীবিকা নির্বাহ করতেছে। গোমতী নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশে এসে ভালো লাগে বলে জানান ঘুরতে আসা পর্যটকরা। বর্ষাকালে যে আগে যে সময় আসতাম, এই সময় নদীর পানি আরো বেশি থাকতো, আরো বাতাস মানে বেশি, আরো সুন্দর লাগতো। কি এখন নদীর পানি কম, মোটামুটি অনেক কম। আমি আজকে এখানে আমরা প্রতিদিন এখানে কুমিল্লার এই গুমতি পালপাড়ার দিকে গুমতি নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসি। এই নদীটা কুমিল্লার একটা ঐতিহ্য, কিন্তু এটাকে এটা কুমিল্লার ত্রিপুরা থেকে মেঘনার সাথে মিলিত হয়েছিল। তাই এখানে মানুষের জনসমাগম, যেখানে আমি সময় পাই তখন আমি এখানে ঘুরতে আসি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই ধারাবাহিকতায় কুমিল্লার ঐতিহ্যকে ধারণ করেছে কুমিল্লার এই গোমতী নদী। এই নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা হতে উৎপত্তি হয়ে কুমিল্লার মধ্য দিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে, যাকে একসময় কুমিল্লার দুঃখ বলা হতো। বর্তমানে নদীটির দুপারে বেড়িবাঁধ থাকায় অনেকটা স্বস্তিতে রয়েছে কুমিল্লাবাসী। বর্তমানে এই নদীটির দুপাশে গড়ে উঠেছে ছোটখাটো অনেক পর্যটক কেন্দ্র, যার ফলে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারছে ঘুরতে আসা দর্শনার্থীরা। কুমিল্লা পালপাড়া পর্যটন কেন্দ্র থেকে আসিফ হায়দার জিসান, কুমিল্লা 24 টিভি।